হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইফ উইথ আফরিন। আজকে 2 দিন পর আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কোফতা। আমাদের বাসায় রুই মাছের লেজ কেউ খায় না। আমার মনে হয় ম্যাক্সিমাম বাসাতেই আসলে লেজটা কেউই পছন্দ করে না। তো লেজগুলো একসাথে জমিয়ে রাখলেই কিন্তু এই মজার কোফতাটা বানানো যায়। তো ফার্স্টে আমি মাছের লেজগুলো খুব ভালো করে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কাটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 2 টুকরো পাউরুটি পানিতে ভিজিয়ে পানিটা চিপে আমি একদম শক্ত করে চিপে পানিটা ঝরিয়ে নিয়ে পাউরুটিটা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছিলাম একটা ডিম। এখানে আমার মাছের পরিমাণ অনুযায়ী একটাই ডিম লেগেছিল। যদি মাছের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে 2টা ডিমও অ্যাড করতে পারেন। তো তারপর 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ একটা মিক্স স্পেশাল মশলার গুঁড়া। এই মিক্স স্পেশাল মশলাটা কিন্তু আমার বাসায় বানানো, আর এটার ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কিন্তু চাইলে ভিজিট করে আসতে পারেন। তো এই তো সব ধরনের মশলা আমি এখানে অ্যাড করে দিলাম, বাট আমি এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ অ্যাড করব না। পেঁয়াজ অ্যাড করলে কিন্তু পানিটা ছেড়ে দিবে, তো পেঁয়াজ অ্যাড করা যাবে না। তো সব কিছু অ্যাড করে দিয়েছি এবং স্বাদমতো লবণও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি একটু মিক্স করে নেব, আর সবার শেষে একটু ধনিয়া পাতা অ্যাড করে খুব ভালো করে মিক্স করে আমি কোফতার মতো বলের মতো শেপ করে নেব। তো এখানে আসলে আমি একটা মশলা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে রাঁধুনির একটা ম্যাজিক মশলা। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এটা দিলে আসলে একটা ফ্লেভার আসে, প্লাস টেস্টটাও ভালো লাগে, এজন্য আসলে আমি অ্যাড করেছি। কোফতা বা কাবাবে একটু স্পেশাল টেস্ট আনার জন্য বা ফ্লেভার আনানোর জন্য কিন্তু এখানে কিছু মশলা অ্যাড করা হয়ে থাকে। তো এখানে আমি কাবাবের একটা মশলাও অ্যাড করেছিলাম। তো কাবাবের মশলা এখানে আমি 1 চা চামচ অ্যাড করেছিলাম। কাবাবের মশলাটা আসলে অত বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না, অল্প একটু দিলেই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর এই ফ্লেভারটা কিন্তু একদম লং টাইম থাকে, হাতের মধ্যেও থাকে। তো যাই হোক, সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম, বেশ সময় নিয়ে কিন্তু মিক্স করে নিয়েছিলাম। আর আমি মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে ফার্স্টে বেছে নিয়েছিলাম, যার জন্য আমি সহজেই কিন্তু হাত দিয়ে মিক্স করে নিতে পারছি। তো এই তো প্রায় বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু আমি মিক্স করে নিয়েছি। এবার আমি একটু মাঝারি সাইজে শেপ করে, কোফতার সাইজ শেপ করে আমি বানিয়ে নিয়েছিলাম একটু গোল বল বল করে। তো হাতে আমি একটু হালকা তেল মেখে নিয়েছিলাম যেন লেগে না যায়। তো এইভাবে করে আমি সবগুলো কোফতা বানিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার কিন্তু কোফতা বানানো একদম কমপ্লিট। তো এই তো দেখুন, এবার আমি এগুলো তেলে ভেজে নেব। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটা মাঝামাঝিতে রেখে, মাঝামাঝি লোতেই আর কি, খুব একটা হাই না, মাঝামাঝি লোতে রেখে কোফতাগুলোকে আমি বেশ সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে ভাজা কোফতাগুলো, এটাও কিন্তু খালি খালি খাওয়া যায়, এটা খালি খেতেও কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা কাবাবের মতোই লাগে। তো যাই হোক, মাছের কোফতাগুলো এই তো ভেজে নিচ্ছিলাম। তো ফার্স্টে যে কয়েকটা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়েছি, এবার বাকিগুলো ভেজে নেব। তো ভাজা শেষ। এবার সেই তেলের মধ্যে আর কিছুটা তেল অ্যাড করে আমি ফার্স্টে জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। এরপরে কিছু আস্ত মশলা দিয়েছি, এর মধ্যে ছিল তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ, স্টার মশলা আর লবঙ্গ। এরপর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে মশলা অ্যাড করে দিলাম। এখানে 1 টেবিল চামচের মতো ছিল রসুন আর আদার পেস্ট। এরপরে একটু হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, একটু জিরা আর ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। এরপর সাথে আমি একটু টমেটো সস অ্যাড করে দিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে কাঁচা টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু আমার মনে হয় টমেটো সসটা অ্যাড করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, আর টেস্টটাও অনেক একটু চেঞ্জ টাইপের আসে, ভালো লাগে খেতে। তো যাই হোক, সব কিছু দিয়ে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, বেশ সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে এসেছে। এই পর্যায়ে আমি সে ভেজে রাখা এই কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এরপর মশলার সাথে কোফতাগুলো খুব ভালো করে মিক্স করে নেব। তো এই তো দেখুন, আমি যে মশলা কষানোর সময় একটু পানি অ্যাড করেছিলাম, ওটা দিয়ে কিন্তু মশলাটা কষিয়েছি আর এই কোফতাগুলো অ্যাড করে দিলাম। এবার কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না, এই মশলার সাথে কোফতাটা খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে আমি কোফতাটা কষিয়ে নিয়েছিলাম, যেন খুব ভালো করে মশলার সাথে কোফতাটা মিশে যায় আর মশলাগুলো কোফতার মধ্যে যায়। এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা কিন্তু চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই নতুন পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তো এই তো কথা বলতে বলতে কোফতা কষানো শেষ হয়ে গিয়েছে। তো তেলটা একদম উপরে ভেসে এসেছিলো, আর মশলাটা একদম যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপের মতো লিকুইড গরম দুধ অ্যাড করে দিয়েছি। এখানে আমি গুঁড়া দুধটাই আসলে গরম পানির মধ্যে গুলিয়ে
গুলিয়ে নিয়েছি। তো দুধটা অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে একটা ক্রিমি টেক্সচার আসবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তো এই তো দুধটা দেওয়ার পরে আমি আর কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম যেন একটু কোফতাটা আমি একটু ভুনা টাইপের করতে পারি। তো এই তো দেখুন এটা করে আমি আরও প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার কোফতা কিন্তু রান্না একদম কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটাও শুকিয়ে এসেছে আর একদম ভুনা ভুনা একটা টেক্সচার চলে আসছে। এই পর্যায়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিব আর কিছু দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। কোফতার মধ্যে কিন্তু আস্ত কাঁচামরিচ আর ঘি অ্যাড করলে খেতে ভীষণ ভালো লাগে, একটা ফ্লেভারও আসে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার নামানোর আগে আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছিলাম। তো এই তো আমার এই কোফতা রান্না কিন্তু শেষ। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।